মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আছেন অথবা বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম এবং সাদর আমন্ত্রণ। বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সঙ্গীত, এবং আমাদের দেশের সংস্কৃতি এবং সঙ্গীত ভুবন অত্যন্ত সমৃদ্ধ, সেটা আমরা সবাই জানি। আর এই সমৃদ্ধির ধারাবাহিকতায় এদেশের জনপ্রিয় সব কণ্ঠশিল্পীদের একক সঙ্গীতানুষ্ঠান আমরা বাংলাদেশ টেলিভিশনে প্রচার করে আসছি, এবং আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি 90 দশকের একজন কণ্ঠশিল্পীকে, যার নাম এবং গান আপনারা সবাই জানেন। রংধনু রং আমাদের আজকের এই আয়োজনের নাম, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই আয়োজনে ভরে যাবে আপনাদের মন প্রাণ। আর কথা না বাড়িয়ে চলুন আমাদের অনুষ্ঠান শুরু করা যায়। এবং প্রথমে আমরা শুনবো বিরহী প্রেমের একটি গান, আর এই গানটি দেখতে দেখতে আপনারা ভাবতে থাকুন আজকের অতিথি আমন্ত্রিত শিল্পীর নাম। অনেক ব্যথার জ্বালা এ বুকে ধরে, এখনো সে ঘরে আছি তোমারই তরে। অনেক ব্যথার জ্বালা এ বুকে ধরে, এখনো সে ঘরে আছি তোমারই তরে। তোমার সে ঘরে তুমি দেখো গো সুখে, সে সুখে দেখো না আমার। দু চোখেরই জল ঝরে যায়, সে জলে সাগর হয়ে যায়। দু চোখেরই জল ঝরে যায়, সে জলে সাগর হয়ে যায়। আমার বাসর ছেড়ে হারালে কোথায়, দু চোখেরই জল ঝরে যায়, সে জলে সাগর হয়ে যায়। দু চোখেরই জল ঝরে যায়। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাকে আমরা হাজির করতে যাচ্ছি আজকের এই আয়োজনে। আসছেন আপনাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী আদনান বাবু। মন দেয়া নেয়া সত্য কথার মাঝে, আমার মন দেয়া নেয়া সত্য কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। ও হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। আমন্ত্রণ আপনাকে, খুবই ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে পেয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে যেহেতু আপনার একক অনুষ্ঠান, আপনার অনেকগুলো গান শুনতে চাই। তো আমি জানি আপনি রিদমের গান পছন্দ করেন, সেই বিষয়ে কথা বলবো। তবে তার আগে একটু আপনার শুরুটা, আপনার যাত্রা কিভাবে শুরু হলো সঙ্গীতে? প্রথম কথা হচ্ছে যে আমি নিজেকে এখন পর্যন্ত সেরকম প্রফেশনাল কোনো সঙ্গীত শিল্পী হিসাবে মনে করি না। 90 সনে আমার প্রথম যে অ্যালবামটি রং নাম্বার, যেটি দিয়ে মানুষ আমাকে চিনে, তখন আমি জব করতাম একটি প্রাইভেট ফার্মে। অ্যালবামটি আসলে শখের বসে আমরা 4 জন বন্ধু মিলে, আমি, টিটু হায়দার, খায়েম আহমেদ, কাজী ফারুক বাবুল, আমরা মানে শখ করে মজা করে অ্যালবামটি করেছিলাম। তো ওই অ্যালবামের এই রং নাম্বার টেলিফোন গানটি মানে শ্রোতাপ্রিয় হয়ে যায়। আর গানের ব্যাপার আসলে মানে মানুষ চাইলেই সব কিছু হয় না, আল্লাহর রহমত থাকা লাগে। তা ওই গানটি যখন পপুলার হলো, এরপরে মানুষজন আদনান বাবু নামে একজন বাংলাদেশের গায়ক আছে, এই আবহ সৃষ্টি হলো। তো এইভাবেই আমার এই মিউজিক লাইনের এন্ট্রান্সটা এরকম। বাহ, চমৎকার। ঠিক আছে, আমরা আরো গল্প শুনবো। তবে আমরা কি গান শুনবো আপনার কাছ থেকে? কারণ আপনি তো অনেক ধরনের গান করেন আমরা জানি, তো আমাদের জন্য কি রেখেছেন? আমার রং নাম্বার টেলিফোন, অথবা ঢাকা থেকে বহুদূর যাচ্ছি আমি সিঙ্গাপুর, ইত্তেফাকের ষষ্ঠ পাতায়, এই জাতীয় গান, মানে সাধারণ কথার গান। এর মধ্যে আমি চিন্তা করেছি যে একটু এর বাইরে কি করা যায়, একটি মসজিদি ইসলামিক আধ্যাত্মিক যেভাবেই বলো, এই টাইপের একটি গান করেছি। গানটার কথা এরকম: আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে, চাইলে তিনি আকাশ ভেঙে পানি পড়ে। এটা সার্বজনীন সত্যি কথা, বিঙে মুসলিম আমরা সবাই বিশ্বাস করি। তো এই থিমের উপর হঠাৎ করে আমার কথাটাও আমি লিখেছি, সুরটা আমি করেছি, এরকম একটি গান করেছি। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা গানটি শুনি।
আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে, চাইলে তিনি আকাশে ভেঙে পানি পড়ে। আমার আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে, চাইলে তিনি আকাশে ভেঙে পানি পড়ে। শোনো মুমিন মুসলমান, তিনি অতি দয়াবান, আর সাগরের কুলনা কেহ পাই। তার ইশারায় সূর্য ওঠে, মরা ডালে ফুল ফোটে, জীবন কিংবা মরণ তোমার হাতে কিছুই নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ 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 নাই। এই দুনিয়া দুই দিনেরই, একটুও কি ভাবো? চিন্তায় আছো বিদায় বেলায় কি কি নিয়ে যাব? এই দুনিয়া দুই দিনেরই, একটুও কি ভাবো? চিন্তায় আছো যাবার বেলায় কি কি নিয়ে যাব? বেহেশত যদি পেতে চাও, গুনাহ খাতা না বাড়াও, চলো খোদার কাছে সবাই ক্ষমা ভিক্ষা চাই। তার ইশারায় সূর্য ওঠে, মরা ডালে ফুল ফোটে, জীবন কিংবা মরণ তোমার হাতে কিছুই নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। ঘন্টা যখন বাজবে তোমার দমটা হবে বন্ধ, চক্ষু দুইটা থাকবে খোলা তবু তুমি অন্ধ। ঘন্টা যখন বাজবে তোমার দমটা হবে বন্ধ, চক্ষু দুইটা থাকবে খোলা তবু তুমি অন্ধ। কেহ করবে কান্নাকাটি, কোথায় হবে তোমার মাটি? সেই দিনেরই কথা খানিক ভাবো একটু ভাই। তার ইশারায় সূর্য ওঠে, মরা ডালে ফুল ফোটে, জীবন কিংবা মরণ তোমার হাতে কিছুই নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে, চাইলে তিনি আকাশে ভেঙে পানি পড়ে। আমার আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে, চাইলে তিনি আকাশে ভেঙে পানি পড়ে। শোনো মুমিন মুসলমান, তিনি অতি দয়াবান, আর সাগরের কুলনা কেহ পাই। তার ইশারায় সূর্য ওঠে, মরা ডালে ফুল ফোটে, জীবন কিংবা মরণ তোমার হাতে কিছুই নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। বলো মাবুদ সর্বজ্ঞানী, তিনি ছাড়া গতি নাই। বলো আল্লাহ এক অদ্বিতীয়, তাহার তুল্য কেহ নাই। বলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহার শরীক কেহ নাই। চমৎকার গান, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। এবারে আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই যে অ্যালবাম আপনার কতগুলো সোফার বেরিয়েছিল এবং সেই সময়কার কিছু স্মৃতি যদি আমার সাথে শেয়ার করেন। আমার অ্যালবামের সংখ্যাও খুব বেশি না, আমার সোলো অ্যালবাম কত 11-12টি এরকম হবে। সেটা কি কম? না না, অনেকের 40-50-100 অ্যালবামও থাকে, সেই তুলনায় আমি খুবই নগণ্য। আর মিক্স অ্যালবামও এরকম করেছি। আর এর বাইরে আমি মানে অন্য লোকেরও কিছু কাজ আমি করেছি, যেমন প্রয়াত মণিকিশোর, সে একজন বিখ্যাত গায়ক। মণিকিশোরের কিছু গান আমি টিউন করেছি, মিউজিক করেছি। আপনার এত জনপ্রিয় গান, তো সেই রং নাম্বার বলি, ঢাকা থেকে সিঙ্গাপুর বা ইত্তেফাক, তো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে ইত্তেফাক গানটা কি আপনি শোনাবেন কিনা আমাদেরকে? হ্যাঁ, তুমি যেহেতু বলছো আর দর্শকরাও গানটি মানে গ্রহণ করেছে, চলো তোমার জন্য আর দর্শকের জন্য গানটি তাহলে
ইত্তেফাকের ষষ্ঠ পাতায় বিজ্ঞাপনে ছিল পাত্রী চাই, বর্ণনাতে ছিল মিল, ঠিক আমি চেয়েছি যা তাই। ইত্তেফাকের ষষ্ঠ পাতায় বিজ্ঞাপনে ছিল পাত্রী চাই, বর্ণনাতে ছিল মিল, ঠিক আমি চেয়েছি যা তাই। পোস্ট বক্স নাম্বার 103 নীলখামে চিঠি পাঠালাম, অজানায় অচেনা সাথীটাকে মনের কথাগুলো জানালাম। পোস্ট বক্স নাম্বার 103 নীলখামে চিঠি পাঠালাম, অজানায় অচেনা সাথীটাকে মনের কথাগুলো জানালাম। চিঠির জবাব আজ পাইনি, কি ঘটনা ঘটলো যে ছাই। ইত্তেফাকের ষষ্ঠ পাতায় বিজ্ঞাপনে ছিল পাত্রী চাই, বর্ণনাতে ছিল মিল, ও ঠিক আমি চেয়েছি যা তাই। আশা তো বুঝারি না দিন গুনি, সময় ঠিকই বয়ে যায়, জানি না কি ভুলে মেলেনি মন, চিন্তা রোগে প্রাণ জ্বলে যায়। আশা তো বুঝারি না দিন গুনি, সময় ঠিকই বয়ে যায়, জানি না কি ভুলে মেলেনি মন, চিন্তা রোগে প্রাণ জ্বলে যায়। এমন তো কখনো ভাবিনি, আশায় আশায় রয়ে যাই। ইত্তেফাকের ষষ্ঠ পাতায় বিজ্ঞাপনে ছিল পাত্রী চাই, বর্ণনাতে ছিল মিল, ঠিক আমি চেয়েছি যা তাই। ইত্তেফাকের ষষ্ঠ পাতায় বিজ্ঞাপনে ছিল পাত্রী চাই, বর্ণনাতে ছিল মিল, ও ঠিক আমি চেয়েছি যা তাই। ভালো লাগলো এই গানটি শুনে আপনার কণ্ঠে। তো এবারে জানতে চাই যে আপনি গানের পাশাপাশি আরো অনেক শিল্প নিয়ে ব্যস্ত ছিলেন, তো সেই বিষয়টা একটু যদি বলেন আমাদেরকে। আসলে সঙ্গীত একটি সাধনার বিষয়, তুমি একজন আর্টিস্ট, তুমি নিশ্চয়ই বুঝো। তা সঙ্গীত যেহেতু আমি সেভাবে আমি করি না, আমাকে এই মানে জীবিকা নির্বাহের জন্য অবশ্যই আমাকে অন্য অবলম্বন গ্রহণ করতে হয়েছে। আমি 90 সালে তখন একটি প্রাইভেট ফার্মে চাকরি করতাম, এরপরে দীর্ঘদিন আমি বিজনেস করি এবং বর্তমানে আমার বিজনেস নিয়ে আমার বেশি ব্যস্ততা। তো এই মুহূর্তে আপনি নতুন কি কাজ করছেন, গান নিয়ে আপনার নতুন ভাবনা? হ্যাঁ, আমি সম্প্রতি চিন্তা করলাম যে বয়সও কম হলো না, আর আমার যে টাইপের গান আমি এই যে রিদমিক গান, চটুল গান করে থাকি, এর থেকে মানে বের হওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম ইদানিং আমি করছি। তা যেমন তোমাকে আমি ওই যে মুর্শিদি আধ্যাত্মিক গানটা তোমাকে শোনালাম, আর এরকম আর একটা প্রেমের গান করেছিলাম, যুগে যুগে চাই তোমাকে, এই টাইপের একদম রোমান্টিক ভালোবাসার গান, এরকম একটি গান করেছি। তাহলে আজকে শুনি আমরা। হ্যাঁ, শিওর। আর গানটি সুর করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক সুরকার মান্নান মোহাম্মদ।
আর গানটির কথা লিখেছেন আমার বন্ধু কাজী ফারুক বাবু। তাহলে চলুন দর্শক আমরা গানটি দেখে আসি। যুগে যুগে চাই তোমাকে, তোমার প্রেমে হোক আমার মরণ। যুগে যুগে চাই তোমাকে, তোমারই প্রেমে হোক আমার মরণ। তুমি ছাড়া শূন্য এই মন, মূল্যহীন জীবন। তুমি প্রাণের চেয়ে প্রিয় সেই জন। তুমি ছাড়া শূন্য এই মন, অর্থহীন জীবন। তুমি পাশে থেকো আজীবন। তোমার আমারে দেখা এ মধুর পরিচয়, হয়নি কেন যে আরো আগে। একটু ছোঁয়ায় যেন হৃদয়ে স্বর্গের সুখ লাগে। তোমার আমারে দেখা এ মধুর পরিচয়, হয়নি কেন যে আরো আগে। একটু ছোঁয়ায় যেন হৃদয়ে স্বর্গের সুখ লাগে। তুমি ছাড়া শূন্য এই মন, অর্থহীন জীবন। তুমি প্রাণের চেয়ে প্রিয় সেই জন। যতদিন থাকে এই বুকেরই নিঃশ্বাস, ততদিন বুকে রেখো জড়িয়ে। শত ঝড় এলে তবু এ জীবন থেকে যেও না কখনো হারিয়ে। যতদিন থাকে এই বুকেরই নিঃশ্বাস, ততদিন বুকে রেখো জড়িয়ে। শত ঝড় এলে তবু এ জীবন থেকে কখনো যেও না হারিয়ে। তুমি ছাড়া শূন্য এই মন, অর্থহীন জীবন। তুমি প্রাণের চেয়ে প্রিয় সেই জন। যুগে যুগে চাই তোমাকে, তোমার প্রেমে হোক আমার মরণ। যুগে যুগে চাই তোমাকে, তোমারই প্রেমে হোক আমার মরণ। তুমি ছাড়া শূন্য এই মন, মূল্যহীন জীবন। তুমি প্রাণের চেয়ে প্রিয় সেই জন। তুমি ছাড়া শূন্য এই মন, অর্থহীন জীবন। তুমি
তুমি পাশে থেকো আজীবন। খুব সুন্দর গান। এবারে আপনার কাছে জানবো যে আপনার ছোটবেলা, তখন থেকে কি আপনি গান করেন বা আর কোনো কিছুর সাথে কি ইনভলভ ছিলেন? আমার মনে আছে যখন দ্বিতীয় শ্রেণীতে আমি পড়ি, তখন দিনাজপুর জেলার পার্বতীপুর নামে একটা জায়গা আছে, পার্বতীপুর আমি থাকতাম। তা আমার পরিবারের বড় ভাই, ওনার নাম নুরুল হাসান, উনি আবার হাওয়াইন গিটার প্লে করতেন। তা আমি ওই ভাইয়ের থেকেই দেখে শেখা, ওই দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন স্থানীয় একটি অনুষ্ঠানে হাওয়াইন গিটার আমি বাজিয়েছিলাম। তা ওই সময় এই বাজানো উপলক্ষে আমাকে স্থানীয় চেয়ারম্যান আমাকে 100 টাকা দিয়েছিল খুশি হয়ে। তা ওইটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের একটা ইনভলভমেন্ট, যে হ্যাঁ আমি সঙ্গীতের সঙ্গে ছোটোবেলায় ছিলাম। আর এরপরে আরেকটু বড় হওয়ার পরে বাংলাদেশের বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক সত্য সাহা, সত্যদার সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল। তা আমি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটি ছায়াছবি পুরস্কার, ছবিটির নাম, এই ছবিতে আমি অভিনয় করেছিলাম। এবং গানটিও সবাই জানে, হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে। এই গানের অন্তরার কথা ছিল, রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরাইতে পরিচয়। এই ছবিতে বাচ্চু চরিত্রে আমি অভিনয় করেছিলাম। বাহ, এটা তো আমার জানা ছিল না। অনেক ধন্যবাদ, এটা আমাদের দর্শক যারা জানেন না তাদের জন্য। হ্যাঁ, এটা আসলে অনেকেই জানেন না, আমি এটা ওরকম বলাও খুব প্রয়োজন হয় না খুব বেশি জায়গায়। তো আজকে কি আমাদেরকে এই গানটা শোনাবেন আপনি? হ্যাঁ, ইতিমধ্যে আমি এই গানটি আমি আর আবিদা আপা একটি অনুষ্ঠানে দ্বৈতভাবে গিয়েছিলাম। তা আজকে আবিদা আপা তো নেই, আর তুমি যেহেতু বললা আজকে, তাহলে আমি একাই গানটি পরিবেশন করি। শুনি তাহলে। হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, হার জিত চিরদিন থাকবে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, এই জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। জয় পরাজয় সে কিছু নয়, মানুষ যদি হই সবে। হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, হার জিত চিরদিন থাকবে। রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। এই রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়, বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে, সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে।
দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, আর জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, আর জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, আর জিত চিরদিন থাকবে, আর জিত চিরদিন থাকবে, আর জিত চিরদিন থাকবে। খুব ভালো লাগলো আপনার কণ্ঠে এই গানটি শুনতে। আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এত বছরের আপনার একটা ক্যারিয়ার, আপনি কি মনে করেন আপনার প্রাপ্তি কি? না আসলে আলিফ, আমি এই সঙ্গীতটা যেহেতু আমার পেশা না, আমি মানে ফ্রম দ্য বিগিনিং টিল টুডে আমি এখানে কোনো প্রাপ্তির আশায় আমি কখনোই কিছু করি নাই, বা আমাকে যে এটার জন্য এটা পাইতে হবে, এটা এর জন্য আমি এটা করব, এই চিন্তা 0.01% আমার মাথায় আসে নাই। আমি মূলত আমার ম্যাক্সিমাম গানই কিন্তু আমি সুর করেছি। আমি মূলত আমার ভালো লাগার জন্যই কাজটা করি। আর যখন দেখলাম যে দর্শক এই গানগুলো গ্রহণ করেছে, তখন দায়বদ্ধতা আরও অটোমেটিক্যালি আরও বেশি কাজ করছে। তা সো আমার প্রাপ্তির কোনো আশা নাই এবং আশা করিও না, এবং আল্লাহর রহমত ভবিষ্যতে করবো না। কিন্তু দর্শক শ্রোতার যে ভালোবাসা, হ্যাঁ, এবং এটা একটা মানে সম্পূর্ণ আলাদা ব্যাপার। এটা তুমি কোনো কিছুর বিনিময়ে এটা তুমি অর্জন করতে পারবে না। এটা গড গিফটেড একটা ব্যাপার যে দর্শক তোমার গান পছন্দ করছে বা করবে না, বা তোমাকে দর্শক লাইক করলো, এটা সবই আল্লাহর রহমত, এবং ওইটাই আমার প্রাপ্তি মূলত। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার সমসাময়িক অনেক শিল্পী আছে, তাদের গান দেখে শুনে তখন কি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে? না, সেরকম বলা যায় না। কারণ আমি যখন ওই যে পুরস্কার ছবিতে অভিনয় করলাম, তখন আমরা যখন শুটিংয়ে যেতাম, ওই শুটিংয়ের গাড়ির মধ্যেই সকাল 7টায় আমাদের পিক আপ থাকতো, বাসার সামনে গাড়ি চলে আসতো। যাওয়ার পথে আমি, মাস্টার সুমন, মাস্টার শাকিল, এরা গাড়িতে গান করতে করতে যাইতাম। ওই সময় মাঝে মধ্যে গাড়ির মধ্যে আবার ক্যাসেট প্লেয়ারে গান বাজতো। তা ওই সময় কিশোর কুমারের কিছু গান আমরা ওই যাওয়ার পথেই শুনতাম। তা কিশোরদার গানগুলো শুনে আমার একটু ওই গায়কিটা আমার ভালো লাগতো, নট ইনফ্লুয়েন্স, ভালো লাগা। তা ওইটা একটা ব্যাপার। আর এরপরে বাংলাদেশের এন্ড্রু কিশোর দাদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন। আমার বড় ভাই, উনি ইন্তেকাল করেছেন। আমার বড় ভাইয়ের সঙ্গে এন্ড্রুদার খুব ভালো সখ্যতা ছিল, আমাদের বাসায় যাতায়াত ছিল। এন্ড্রুদার কিছু গান শুনতাম। তারপর কুমার বিশ্বজিৎ দাদা, উনিও আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, বাসায় আসতেন। তো এই সব মিলে ওনাদের সাথে ওঠা বসা, গান শোনা, এগুলো মিলে কিছুটা মানে আমার হয়েছে যে বা ওনাদের গানগুলো খুব ভালো লাগে। আপনার নতুন কাজগুলো শুনছিলাম, নতুন গানগুলো আমরা শুনেছি, তো সেখান থেকে আর কিছু শোনাবেন বা নতুন কিছু? হ্যাঁ, নতুন আমি আরেকটি গান করেছি, মান্নান মোহাম্মদ ওনার সুর করা, রেজা শানু ভাই উনি কথা লিখেছেন। গানটা সম্প্রতি করেছি এই মানে কয়েকদিন আগে। গানটির কথা এরকম, আমার অন্তর জানে আমার খোদা জানে। আশা করি তোমার ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, আমরা গানটি দেখে আসি। আমার অন্তর জানে আমার খোদা জানে, আমার অন্তর জানে আমার খোদা জানে, আমার দুনিয়া জানে এই মনটা জানে। চাওয়া আমার একটাই, ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই। ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই। ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই। ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই। তুমি ছাড়া এই জীবনে হয় না যেন ছুটি। আমি দেহ তুমি আত্মা, দুই জনমের জুটি।
তুমি ছাড়া এই জীবনে হয় না যেন ছুটি আমি দেহ তুমি আত্মা দুই জনমের জুটি তুমি ছাড়া বেঁচে থাকা জীবনের মানে নাই তুমি ছাড়া বেঁচে থাকা জীবনের মানে নাই ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই এই জীবনে আমার যত পুণ্য করা আছে সবকিছুরই বিনিময়ে চাইব তোমায় কাছে এই জীবনে আমার যত পুণ্য করা আছে সবকিছুরই বিনিময়ে চাইব তোমায় কাছে তুমি ছাড়াই আমার যেন সব থাকিতে কিছু নাই তুমি ছাড়াই আমার যেন সব থাকিতে কিছু নাই ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই আমার অন্তর জানে আমার খোদা জানে আমার দুনিয়া জানে এই মনটা জানে চাওয়া আমার একটাই ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই ইহকালে পরকালে তোমায় যেন কাছে পাই ইহকালে পরকালে তোমার আমি থাকতে চাই খুব সুন্দর একটা রোমান্টিক গান ধন্যবাদ গানটির জন্য এবার একটু জানতে চাই এখনকার প্রজন্মের জন্য আপনি কি গান তৈরি করবেন আপনাকে যদি কেউ এসে বলে আমার জন্য একটা গান করুন হ্যাঁ আমি তো এর আগেও তোমাকে বলেছি যে আমি বেশ কিছু জনপ্রিয় গায়ক গায়িকাদের গান আমি করেছি এখনো আমার কাছে কিছু মানুষ এরকম রিকোয়েস্ট করে যে আমার সুরে গান গাইতে চায় আল্লাহ যতদিন এই ক্রিয়েটিভিটি যতদিন আমার মধ্যে থাকবে আমি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর একটি গান দেখেছিলাম তো সেটা সম্পর্কে একটু জানতে চাই এবং আজকে হয়তো আমরা দেখব সেটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ আমি মৌসুমীর সঙ্গে দুই তিনটি সম্ভবত তিনটি আমি দ্বৈত গান করেছিলাম যেটা বাংলাদেশ টেলিভিশনেই একাধিকবার ঈদের অনুষ্ঠানে প্রচার হয়েছে এবং মৌসুমী কিন্তু গায়িকা না কিন্তু ও এবং ওর হাজব্যান্ড ওমর সানি আমার ভালো বন্ধু মৌসুমীও বন্ধু আমার গানের খুব ফ্যান ছিল তারা তা আমি একদিন মৌসুমীকে বললাম যে মৌসুমী এরকম আমার একটি দুটি গান চলো তুমি সব ডুয়েট করি তা মৌসুমী খুব সানন্দে রাজি হলো তারপরে ভিজুয়াল করলাম এই বিটিভিতেই তাহলে চলুন আমরা সেই গানটি দেখে আসি ওই পাশের বাড়িটাতে জানি একটি মেয়ে থাকে আরে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে ওই পাশের বাড়িটাতে জানি একটি মেয়ে থাকে আরে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে গেতে রাখিতে মালা পারি না দিতে মন যায় যায় তারে কাছে পেতে যায় দিন যায় যায় আরে দিন চলে যায় ওই পাশের বাড়িটাতে
জানি একটি ছেলে থাকে তারে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে ওই পাশের বাড়িটাতে জানি একটি ছেলে থাকে তারে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে কেটে রাখি প্রেম মালা পারি না যেতে মন চায় 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 তারে কাছে পেতে চায় দিন যায় 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 আরে দিন চলে যায় সকালে কি বিকালে প্রেমেরই বেড়া জালে ও বিধে রাখি যে তারে মনেরই কারাগারে কেন বোঝে না সে মন চায় 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 তারে কাছে পেতে চায় দিন যায় 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 আরে দিন চলে যায় ওই পাশের বাড়িটাতে জানি একটি ছেলে থাকে তারে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে ওই পাশের বাড়িটাতে জানি একটি মেয়ে থাকে আরে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে কেটে রাখি প্রেম মালা পারি না যেতে মন চায় 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 তারে কাছে পেতে চায় দিন যায় 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 আরে দিন চলে যায় দেখতে যদিও কালো বেশেছি তবু ভালো ও তোমরা যে যাই বলো সেই তো প্রেমেরই আলো হৃদয়ের রঙিনা মন চায় 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 তারে কাছে পেতে চায় দিন যায় 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 আরে দিন চলে যায় ওই পাশের বাড়িটাতে জানি একটি মেয়ে থাকে তারে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে ওই পাশের বাড়িটাতে জানি একটি ছেলে থাকে তারে পারি না বোঝাতে পড়েছি তার প্রেমেতে গেতে রাখি প্রেম মালা পারি না দিতে মন চায় 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 আরে কাছে পেতে চায় দিন যায় 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 আরে দিন চলে যায় মন চায় আরে কাছে পেতে চায় চমৎকার। এবারে প্রথম অ্যালবামের কথা একটু শুনবো, কারণ প্রথম অ্যালবামের আপনার সবগুলো গানই অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, রং নাম্বার এবং রং নাম্বার 2 দুইটাই ভালো। এক্স্যাক্টলি। তো সেই অ্যালবাম করার সময়ে যখন আপনারা তৈরি করছেন গানগুলো, সেই সময় কিছু স্মৃতি শুনতে চাই এবং সেই অ্যালবাম থেকেও কিছু গান শুনতে চাই, যদি একটা গান শোনান আজকে। হ্যাঁ, অ্যালবামটা আসলে তৈরি করার সময় আমি তোমাকে বলেছিলাম যে আমি তখন জব করতাম। আমার অফিস ছিল সকাল 9টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। এরপরে আমরা 3-4 জন মিলে আমরা গানগুলো করতাম। তা ওই অ্যালবামের যে রং নাম্বার গানটি যেটি পপুলার হলো, মানে ওই অ্যালবামের রং নাম্বার, টেলিফোন অথবা যে চাঁদকে ভালোবেসেছি আমি, অনেকগুলো গানই দর্শকপ্রিয়তা পেয়েছে। তা এর ধারাবাহিকতায় আমি রং নাম্বার 2 এই একটি অ্যালবামও করেছিলাম এবং আল্লাহর রহমত ওইটিও শ্রোতাপ্রিয় হয়েছিল। তা তুমি যেহেতু বললা, ওই অ্যালবামের একটি গান আমি চেষ্টা করি। গানটির সুর করেছিলাম আমি এবং কথা লিখেছেন আমি আর আমার বন্ধু কাজী ফারুক বাবুল। গানটির কথা ছিল, দূর থেকে দূরে আরও কিছু দূরে চলো, মন খুলে কিছু বলো। তাহলে চলুন দর্শক আমরা দেখে আসি গানটি। দূর থেকে দূরে আরো কিছু দূরে চলো, মন খুলে কিছু বলো। ও শুধু তুমি আমি আর কেউ নেই যেখানে, ছায়া ঢাকা নির্জনে। চলো না প্রিয় চলো, বলো না কিছু
আরো কিছু দূরে চলো, মন খুলে কিছু বলো। ও শুধু তুমি আমি আর কেউ নেই যেখানে, ছায়া ঢাকা নির্জনে। চোখ রাখো এ চোখে, হাত রাখো এ হাতে, ও একা থেকে কি হবে, মন বাঁধো প্রেমেতে, সেই প্রেমে বাজে বাঁশি মিলনে সুরে, দূর থেকে দূরে আরো কিছু দূরে চলো, মন খুলে কিছু বলো। ও শুধু তুমি আমি আর কেউ নেই যেখানে, ছায়া ঢাকা নির্জনে। শুকরাঙা আকাশে আলো ভরা ভুবনে, ও রং ধনু রঙেতে মিশে রব দুজনে, সেই রঙে হব রঙিন মধুময় সুরে, দূর থেকে দূরে আরো কিছু দূরে চলো, মন খুলে কিছু বলো। ও শুধু তুমি আমি আর কেউ নেই যেখানে, ছায়া ঢাকা নির্জনে। চলো না প্রিয়া চলো, বলো না কিছু বলো, দূর থেকে দূরে আরো কিছু দূরে চলো, মন তুলে কিছু বলো। ও শুধু তুমি আমি আর কেউ নেই যেখানে, ছায়া ঢাকা নির্জনে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি, তো ভবিষ্যৎ নিয়ে আপনার কি মানে পরিকল্পনা আছে? গান নিয়ে কি করবেন? আমি ওইটুকুই মনে প্রাণে বিশ্বাস করি যে আমি যে গানগুলো ইতিমধ্যে আমি গেয়েছি বা সুর করেছি, সৃষ্টি করেছি বা অন্য মানুষের জন্য করেছি, ভবিষ্যৎ পর্যন্ত যতদিন আমার ক্রিয়েটিভিটি আছে বা যতদিন বেঁচে থাকবো, আমি চেষ্টা করব যে এমন কিছু গান যেন সৃষ্টি করতে পারি বা গাইতে পারি যেটি মানুষ মনে রাখে যে এটি আদনান বাবুর গান। আমি তো থাকবো না কয়েকদিন অথবা কয়েক বছর পরে, কিন্তু ওই মানে স্মৃতির ব্যাপারটা মানুষের যেন থাকে যে আদনান বাবু নামে একজন গায়ক ছিলেন, ওনার এই গানগুলো একসময় শুনতাম, এই জাতীয়। আচ্ছা, এই গানগুলো আপনার এতগুলো অ্যালবাম আছে, 11টা মতন বললেন, এই গানগুলো মানুষ কোথায় শুনতে পারবে? কারণ এখন তো আসলে ক্যাসেটের যুগ নেই, সিডির যুগ নেই, তো গানগুলো আসলে কোথায় শোনা যাবে? আমার ম্যাক্সিমাম অ্যালবামই অডিও ক্যাসেটেই ছিল, এরপরে আসলো সিডিতে। আর এখন দুঃখের বিষয় হচ্ছে এটি কিন্তু শিল্পীদের জন্য এবং যারা অডিও ব্যবসায়ী তাদের জন্য একটি মানে তাদের জীবিকা নির্বাহের একটি মাধ্যম ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটি এখন কিছুই নাই। সিডিও বন্ধ, অডিও ক্যাসেটও বন্ধ। এখন হচ্ছে ইউটিউবে 30 বছর আগের গানও সার্চ করলে মানুষ পাওয়া যায়। তো আপনার কি সবগুলো গান আমার অলমোস্ট 70-80% গান আমি নিজে চেক করে দেখেছি। আমি কিছু দিয়েছি, আবার কিছু দেখলাম আমার ভক্তরাও দিয়ে রেখেছে, মানে ওখানে অলরেডি আপলোড করা আছে। ইউটিউবে পাওয়া যায়, সামটাইমস ফেসবুকেও পাওয়া যায়, আর কিছু সোশ্যাল মিডিয়ার যারা এই অডিও প্ল্যাটফর্মে কাজ করে ওদের লিঙ্কেও গানগুলো পাওয়া যায়। আমরা যেহেতু শেষে চলে এসেছি, কোন গানটা শুনবো? কোন গান দিয়ে আজকে আমরা বিদায় নেব? আলিফ, আসলে মানে মানুষের একটি সিগনেচার সং বলে একটা কথা থাকে। অনেক গায়কের আছে একটি গান হিট, অনেক গায়ক আছে অনেক ভালো গান গেয়েছে কিন্তু এখনো মানে পপুলারিটি হয় নাই। আবার অনেক গায়িকার আছে একাধিক গান হিট। তা আমার অ্যাকচুয়ালি একাধিক গান মানুষ পছন্দ করলে আমার সিগনেচার সং এই রং নাম্বার টেলিফোন। তা অনুষ্ঠানের শেষ গান রং নাম্বার টেলিফোন দিয়েই
অনুষ্ঠানটি শেষ করি। বা আমার মনে হয় খুব চমৎকার একটি আইডিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং চমৎকার সব গান আপনি আমাদেরকে শুনিয়েছেন। তোমাকেও ধন্যবাদ, আর তোমাকে ধন্যবাদের সঙ্গে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা এই চমৎকার গানটি শুনতে শুনতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আমি আলিফ আলাউদ্দিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ও রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, মন দেয়া নেয়া শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। ও ও ও হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। সঙ্গী ভেবে আরে সেদিন দিয়েছি নিজের ঠিকানা, বলি বলি করে সময় যে গেল আর কিছু জানা হলো না। সঙ্গী ভেবে আরে সেদিন দিয়েছি নিজের ঠিকানা, বলি বলি করে সময় যে গেল আর কিছু জানা হলো না। মন ভুলানো তার মিষ্টি কথায় মনটা শেষে দিতে হলো। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। ও ও ও হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। সেই থেকে আজ বন্ধু আমার মনের খবর নিল না, দিনে রাতে তারে স্বপ্নেতে দেখি কোনো কাজে মন বসে না। সেই থেকে আজ বন্ধু আমার মনের খবর নিল না, দিনে রাতে তারে স্বপ্নেতে দেখি কোনো কাজে মন বসে না। প্রথম প্রেমের নেশা জাগিয়ে মনে কোথায় সে হারিয়ে যে গেল। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। ও ও ও হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, মন দেয়া নেয়া শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল। হ্যালো